না, এইভাবে তো বছরের পর বছর চলতে পারে না। সারাদিন ওই খালে ভোর রাত থেকে জাল ফেলে বসে থাকি, একটা মাছও তো এসে পৌঁছায় না। জানি না এরকম ভাবে কতদিন চলবে। কি গো নগেনদা, মাছ কত করে দিচ্ছ আজকে? 180 টাকা প্রতি কেজি। দেখে নাও কোনটা নেবে। কিছু মনে করো না নগেনদা, আজকাল মাছের দামটা একটু বেশি রাখছো মনে হচ্ছে। আমাদের সাধারণের পক্ষে তো খুবই অসুবিধাজনক হয়ে যাচ্ছে। কি আর করবো বলো ভাই, তুমি তো দেখতেই পাচ্ছ, আগে কত মাছ আনতাম আর এখন কটা মাছ মাত্র আনি। আমাকেও তো কিছু মুনাফা কামাতে হবে নাকি? সে তো বুঝতেই পারছি, কিন্তু হঠাৎ করে এরকম অবনতি কেন বলো দেখি তোমার? জানি না, গ্রামের খালে এখন আর বেশি মাছ আসে না জানো। আগে ভোর রাত থেকে সকাল পর্যন্ত জাল ফেলে রাখলেই কাতারে কাতারে বিভিন্ন প্রকার মাছ এসে জালে আটকাতো। কিন্তু এখন হয়েছে সম্পূর্ণ উল্টো। 10-12টা মাছ যদিও পাই, বাজারে এসে বিক্রি করতে করতে দমটা বেরিয়ে যায়। এখন তোমাকে কতটা মাছ দেবো বলো? দাও দাও, সকালবেলা এলাম যখন, তোমার মন খারাপ করবো না। 1 কেজি মতো দিয়ে দাও আমাকে। কাকিমা, প্রকৃতির থেকে বেশি ক্ষমতাবান বা ক্ষমতাশালী পৃথিবীতে কেউ আছে বলে আমার মনে হয় না। আমার মন বলছে ওই মোড়ল এবং তার ছেলে যতক্ষণ না এই গ্রামের মানুষদের অত্যন্ত বিপদ সংকুল পরিস্থিতিতে ফেলবেন, ততক্ষণ ওদের টনক নড়বে না। ওসব কথা ছাড়ো বাবা, এখন বলো আজকে কি খাবে? আজকে বাজার থেকে কিছুটা মাংস নিয়ে আসি, কেমন? না কাকা, আর মাংস খেয়ে লাভ নেই। যাও একটা তরকারি করো, আমি বিকেলেই বাড়ি চলে যাব ভাবছি। না না বাবা, সে কি করে হয়? মাত্রই তো কালকে তুমি এলে। আজকের মধ্যে তোমাকে কিভাবে বাড়ি যেতে দিতে পারি বাবা? তুমি আর 2 দিন থাকো। প্রণাম নেবেন মোড়ল মশাই, প্রণাম নেবেন ছোট কর্তা। কি ব্যাপার, তুই হঠাৎ এখানে কি মনে করে? এটা কি ক্লাব ঘর হয়ে গেছে নাকি যখন তখন যে খুশি এসে ঢুকে পড়ছে? আগে ছোট কর্তা, কিছু সমস্যার কথা নিয়ে আপনার কাছে এলাম। বেশি কথা না বাড়িয়ে কি হয়েছে তা বলো। কর্তা, আমাদের গ্রামের একমাত্র খালটিতে আগের মতন তেমন মাছ আর আসে না। বুঝছো, সেটাও কি আমাদের দোষ নাকি? আমাদের কি এবার যে মাছেদের পায়ে ধরতে হবে যে তোমরা খালে চলো? খ্যাপা নাকি এটা বাবা? আগে না কর্তা, আমি ওই খালে মাছ ধরেই এতদিন জীবিকা নির্বাহ করে আসছি, কিন্তু এখন ভবিষ্যতে যে কি হবে সেটাই বুঝতে পারছি না। খাবার দেওয়া হয়ে গেছে, তোমরা এসো, খাবে এসো। বেশ, তুমি এখন এখান থেকে যাও। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ বার্তা। আজ থেকে জেলায় জেলায় ভীষণ নিম্নচাপ প্রবেশ করবার কারণে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা করা হচ্ছে। জেলেদের ইতিমধ্যেই নদী এবং সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হচ্ছে। এই ভারী এবং অতি ভারী বর্ষণ চলবে দীর্ঘ 2 সপ্তাহ। বাবা জয়, এই যে ভারী বৃষ্টিপাতের সংকেত, এই গ্রামের কি হবে বলো দেখি? গ্রামের আবার কি হবে? আমরা একটা সংকটমুক্ত জায়গায় আছি। আমাদের এত বড় বাড়ি, গ্রামের লোক ভেসে যায় ভেসে যায়, আমরা তো ভালো থাকবো, এটাই অনেক। গিন্নি, বৃষ্টিপাতের যে তীব্রতা দেখছি, এতে তো আমার খুব চিন্তা হচ্ছে গো। ফসলে জমি ডুবে যাবে মনে হচ্ছে। শেয়ার বৌদি, আমি শুনলাম আগামী 2 সপ্তাহ এরকম টানা বৃষ্টিপাত হবে। এখন আমাদের কি হবে বলো তো দেখি। আমার মনে হচ্ছে পলাশ বাবা যে কথাটা এতদিন আমাদেরকে বলে এসেছিল সেটাই হতে চলেছে। গোপালদা, ও গোপালদা, জলদি জলদি বেরিয়ে এসো। এ কি নগেনদা, তুমি এখানে কি করছো এ সময়? আরে গোপালদা, চলো চলো, জলদি এখান থেকে বেরোতে হবে। বানে ভাসা খাল একদিনেই গোটা গ্রামকে ডুবিয়ে দিয়েছে। আমরা যদি এখান থেকে এই মুহূর্তে না বেরোই, তাহলে আমরা ভেসে যাব গোপালদা। দাঁড়াও, আমরা একটা বাক্স নিয়ে আসছি।
এই যে নগেন, আমাদের এখান থেকে উদ্ধার কর বাপ। বন্যার জল যে আমাদের ঘরে ঢুকতে বসেছে, দয়া করে আমাদের এখান থেকে বাঁচাও। কেন মোড়ল মশাই, যখন পলাশ এসে বলল যে খালটাকে সংস্কার করতে, তখন আপনার এসব কথা মনে থাকেনি? আজকে খালটাকে যদি সংস্কার করতেন তাহলে জল গ্রাম পর্যন্ত ঢুকতো না। আমাদের ভুল হয়ে গেছে গোপাল, আমাদের এখান থেকে উদ্ধার করো। আমরা উদ্ধার করবার কে বলুন মোড়ল মশাই? আপনার প্রচন্ড শিক্ষিত ছেলে আছে না জয়, ওকেই বলুন আপনাকে বুদ্ধি করে এই বন্যার জল থেকে উদ্ধার করতে। আমরা বরং এলাম, কেমন?